আজ আমি বানাবো কুমড়োর ডাঁটা শাক দিয়ে মাছের ঝোল। খুব অল্প সময়ে হালকা কিছু উপকরণ দিয়েই আমি চটজলদি এই রান্নাটা বানিয়ে ফেলবো। আর তার জন্য সবার আগে তেল গরম করেই মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো কড়া লাল করেই ভেজে নেব। আর মাছের এক পাশটা হয়ে এসছে প্রায়, তার জন্য আমি মাছটাকে উল্টে দিচ্ছি আর এক দিকটা। মাছগুলো কড়া লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। আশা করছি রান্নাটা আপনাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। মাছটা ভাজার ঠিক পরেই আলুগুলোকে এরপর ভেজে নিচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ঠিক এই লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম। এখন আলুটাকেও হালকা করে ভাজবো। আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম খানিকটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু মাছের ঝোলটা খুবই হালকা আমি বানাবো, তাই এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করছি। আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিলাম না, রান্নাটায় আমি কাঁচা লঙ্কা চিরেই দিলাম। আর এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে লবণ। আর এই ভাজতে ভাজতে লবণটা দিলাম, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। যেহেতু এটা কুমড়োর শাক দিয়েই বানাবো, তাই এখানে আদার ব্যবহার করব না। কোনো শাকে আদা চলে না। আর এখন দিয়ে দিলাম কুমড়োর ডাঁটা শাকগুলো। এখন শাকটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা বেরিয়ে আসছে। কুমড়োর শাক থেকে হালকা জল বেরিয়ে আসবে, তাই এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা কষানো হচ্ছে। আর শাকটা কষাতে কষাতে নরম হয়ে যাওয়ার পরেই আমি এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। আর জলটা একটু ফুটে আসলে আমি নুনের পরিমাণটা দেখে নেব, যদিও বা আমি দেখে নিয়েছি লবণের পরিমাণ ঠিকই আছে। এখন ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আজকের মতো তৈরি হয়ে গেল কুমড়োর শাক দিয়ে মাছের ঝোল। আপনারা আজই বাড়িতে বানাবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।